আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। সামাজিকভাবে লাবণ্য দেবীকে বিয়ে করতে চাই। আমার এই বিয়ে নিয়ে আপত্তি আছে। জেঠুমণি, তুমি একবার অভিরূপদাকে জিজ্ঞেস করো তো, অভিরূপদায় কাল রাতে দিভাইকে ডেকেছিল কিনা। মানে ফুলকি, তোমার কি আমার স্বভাব চরিত্র নিয়েও সন্দেহ আছে? আমার মাথাটা ঘুরছে। মা, আমি কোনো অন্যায় করিনি মা, কোনো অন্যায় আমি করিনি। লাবণ্য দেবী, আপনাকে কাউকে কৈফিয়ত দিতে হবে না। আপনি কেন কৈফিয়ত দিচ্ছেন? আর চারিদিকে সবার যখন এতই চিপ লক লক করছে, এই বিষয়টা নিয়ে যখন এত নোংরাম হচ্ছে, এত অসভ্যতা হচ্ছে, এত কথা উঠছে, তখন আমার দায়িত্ব, সামাজিকভাবে আমার দায়িত্ব একজন ভদ্রমহিলার সম্মান রক্ষা করা। তাই আমি এখানে উপস্থিত সকলের সামনে, আপনাদের যদি আপত্তি না থাকে, তাহলে আমি সামাজিকভাবে লাবণ্য দেবীকে বিয়ে করতে চাই। না তাহলে নিশ্চয় আর কোনো কথা উঠবে না। কারোর কি কিছু বলার আছে? আছে। আমার এই বিয়ে নিয়ে আপত্তি আছে। ফুলকি, তোর আপত্তিটা কিসের? দেখ, এত কিছুর পরও যে ছেলেটা বিয়ের প্রস্তাব দিচ্ছে, এটা তো আজকালকার দিনে ভাবাই যায় না। না, ফুলকি কেন আপত্তি জানাচ্ছে সেটা জানা তো দরকার হৈমন্তী। আপনারা কাইন্ডলি আলোচনা করে নিন। দেখুন, আমি পুরো পরিস্থিতিটা সামাল দেওয়ার জন্য দুম করে বিয়ের প্রস্তাবটা দিয়ে ফেলেছি, কিন্তু আমি আমার কথা ফেরাবো না। আপনারা সিদ্ধান্ত নিয়ে আমাকে জানাবেন। আমার শরীরটা এমনি তো ভালো নেই। দেখুন, আমি অসুস্থ হতে পারি, কিন্তু আমার শীততালাটা এখনো সোজাই আছে। ফুলকি দাস, যতই চেষ্টা করো, অভিরূপ সামন্তকে আর আটকাতে পারবে না। অভিরূপ এবার ঢুকে পড়বে তোমার পরিবারে, আবার সে আগের মতো লড়াই শুরু হবে। আর এবার তুমি হারবে ফুলকি, আর তোমার ক্ষমতা হবে না আমাকে ধরে ফেলার। সবটা ফাঁদ দিভাই, এই বিয়েটা একটা ফাঁদ। তুমি ফাঁদে পা দিও না। অভিরূপ দাদা ভালো মানুষ নয়। অভিরূপ দাদা এতদিন ধরে আমাদের ঠকাচ্ছিল। অভিরূপ দাদা শাসক দলের লোক। আচ্ছা দিভাই, তুমি সত্যি করে বলো তো, কালকে রাত্রে তোমার কাছে একটাও ফোন আসেনি অভিরূপ দাদার কাছ থেকে? ধনী, আমারও মনে হয় যে দিদি। তোর কি মনে হচ্ছে সেটা আমি জানি, কিন্তু এখন বোধহয় সময় হয়ে গেছে আমার মনে কি হচ্ছে সেটা বলার। ভুল সবাই আমাকে বুঝছে, তাই আমি চাই যত তাড়াতাড়ি সম্ভব অভিরূপের এই প্রস্তাব মেনে নিতে।